গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আবার একটা ম্যাট আউট টু এর নতুন গেম প্লে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদেরকে ডেকে পাঠিয়েছে একজন পুলিশওয়ালা। তো সে আমাদেরকে একটা কাজের জন্য ডেকে পাঠিয়েছে। কাজটা সম্ভবত আমরা জেনে আছি, তাও আমরা একবার যে ওখানে শিওর হয়ে নেবো। তোমরা জানো না, কিন্তু তোমরা ওখানে যে শিওর হয়ে নেবে। তখন আগে শিওর হই, তারপরে তোমাদেরকে একসঙ্গে বলবো। তো ঝটপট আমি দরজাটা লক করেছি, নিজের গাড়ির উদ্দেশ্যে চললাম। তো গাড়িটা নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়বো সোজা পুলিশওয়ালার কাছে। তো কোনো দেরি না করে আমরা সোজা গাড়ির মধ্যে বসে পড়লাম এবং ওখানে যে তোমাদের সঙ্গে একসঙ্গে দেখা হচ্ছে পুলিশওয়ালার কাছে। তো ফাইনালি গাইজ আমি পুলিশওয়ালার কাছে পৌঁছে গিয়েছি। তো এখানে ওর সঙ্গে কথা বলা যাক, দেখা যাক সে কী বলছে। তো এখানে কথা বলছে। তো এখানে ফাইনালি গাইজ আমার কথা বলা হয়ে গেছে। তো এখানে ও আমাদেরকে একটা কাজ দিয়েছে, যে কাজটা হচ্ছে শহরের মধ্যে একটা সুপার কার এসেছে, যেটা একটাই মাত্র এসেছে, সেটা আমাদেরকে খুঁজে বার করে আনতে হবে। কিন্তু এত কম সময়ের মধ্যে আমাদের কাছে হবে না, আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি। তার সত্ত্বেও সে আমাদেরকে মারার হুমকি দিয়েছে। তো দেখা যাচ্ছে নেক্সটে যে কী হচ্ছে। তো আমি এটা নিয়ে কোনো মাথা না ঘামিয়ে সোজা নিজের ঘরের দিকে চললাম। তো ঘরের রাস্তা যদিও বা সাইডে ছিল, আমি এই সাইডে গেলাম। তো গাইস, আমি গাড়িটা পেয়ে গেছি রাস্তায়, অসুবিধার কোনো বিষয় নেই। গাড়িটা পেয়ে গেছি, গাড়িটা দেখতেও দারুণ লাগছে। গাড়িটা বরং পুলিশওয়ালাকে না দিয়ে আমি নিজের কাছে রেখে দেবো ভাবছি। তো গাড়িটাকে আগে নেওয়া যাক। তো গাড়িটার সামনেখানে আমি আমার গাড়িটা দাঁড় করিয়ে নিজের গাড়ি থেকে নেমে গিয়ে ওর কাছে। তো এখানে পুলিশওয়ালাও চলে এসেছে, সেও বুঝতে পেরেছে এই রাস্তাতেই আসবে। তো সে এখানে ঝটপট নিজের গাড়ি উল্টে দিয়েছে আমার কাছে এসছে আমার গাড়িটা নেওয়ার জন্য। তো আমি গাড়িটায় আগেই চেপে গেছি। তো গাড়িটায় চেপে আমি নিয়ে চলে গেলাম, তাও কিন্তু পুলিশওয়ালা কিছুই করে উঠতে পারলো না। তো আমি সোজা ঘরের ম্যাপের লোকেশানটা দিয়ে দিই, ঘর খুব কাছে আছে, বেশি দূরে নেই। তো ঝটপট আমি ঘরে পৌঁছানো যাক। তো এখানে সোজা যে রাইটে এবং সোজা যে গেলেই হবে। তো এখানে আমি সোজা যে আবার একটা লেফট সাইডে ঘোরা যাক। তো লেফট সাইডে ঘুরে, তো আমি এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, এই ম্যাপের মধ্যে অনেক লোকই আছে যারা বিভিন্নভাবে সামনেখানে গাড়ি চলে আসে। তো গাড়িতে একটু ঠোকা লেগে গেলেই কিন্তু তোমার করে পুলিশে ধাওয়া করবে, পুলিশে তাড়া করবে, এমনটা হয়। তো আমার কাছে হয়ে আছে। তো এই বন্দুকের এই অপশানটা খুব প্রবলেম করছে, এটা সরাতে হবে। তো ফাইনালি গাইজ আমি ঘরের কাছে পৌঁছে গিয়েছি, কিন্তু আমি সামনেখানে পুলিশের গাড়িটা দেখতে পেয়েছি। তো ঠোকা যা করে অ্যাসিস্ট্যান্টকে দেখিয়ে দিই যে আমার কাছে গাড়িটা চলে এসেছে। তো সাইডে পার্কিং করে দাঁড়ানো যাক। তো সাইডে আমি দাঁড়িয়ে পড়েছি। তো এখানে পুলিশওয়ালাটাও নেমে চলে এসেছে এবং সে দৌড়ে আমার কাছে বন্দুক নিয়ে চলে এসেছে। তো সে আমার কাছে কথাবার্তা বললো। তো সে বলছে এই গাড়িটা নয় সেই গাড়িটা। তো আমার মতে এটা ভালোই হলো, কারণ এই গাড়িটা যদি না হয় তাহলে এটা আমি আমার কাছে রেখে দিলাম। তো নেক্সট মর্নিং, তো আজকে আমরা সোজা জিম যাব, সকাল হয়ে গেছে। তো সকালে অবশ্যই জিম যাওয়া উচিত। তাই আমি দরজাটা ঝটপট লক করে দিয়ে সোজা আমার নিজের গাড়ির কাছে চলি। তো গাড়িটা দেখতেই পাচ্ছ, গাড়িটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো ঝটপট গাড়িটার ভেতরে বসে আমরা জিমের উদ্দেশ্যে বার হয়ে পড়ি। তো জিমের উদ্দেশ্যে ফার্স্টে ভাই সকাল সকাল গাড়ি এসে ঢুকে দিচ্ছে। কী ভাই, ওরা মানে কোনো মাথায় কোনো বুদ্ধি রাখে না যে একটা গাড়ি ঘুরছে বা কিছু। তো ঝটপট আমি গাড়িটা ফুল স্পিডে নিয়ে যেতে পারবো না, কারণ এখানে টপ স্পিড তোলা যাবে না, টেরা বেঁকা রাস্তাটাই। তো এখানে স্লোতেই মোটামুটিতে চলছে আর কি। তো চালানো যাক, এখানে দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারছি নিজের গন্তব্যস্থলে। তো সোজা যে একটা ছোট্ট টার্নিং, আর এখানে গাড়িগুলো খুব বেপরোয়া, দেখতে পাচ্ছ গাড়িটা কতটা ঘেঁষে ঢুকেছে। তাহলে আমি সাইডটা দিতাম কোথায় ওখানে। ওরাও মানে গাড়ি ঠিকঠাক চালাতেও জানে না, বা না জানলে সেটাও প্রবলেম। তো এখানে সোজা রাস্তাটা দেখাচ্ছে, তো সোজা রাস্তায় যাওয়া যাক। তো সোজা রাস্তাটা বেশ মানে এখানে এই রাস্তাটা বেশ ভালো করেছে, কারণ এই রাস্তাটাই ভালো। একই ভালো বলতে বলতে সামনেখানে খাল চলে এলো, অসুবিধা নেই। একটু গাড়ির ড্যামেজ হলো, কিন্তু এই রাস্তাটা ঠিকই আছে, চলে গেল গাড়ি। গাড়ি নিচু গাড়ি, খুব একটা নিচু গাড়ি নয় গাড়িটা, তাও গাড়িটার আওয়াজটাও সুন্দর লাগছে শুনতে। তো তোমাদেরকেও শুনতে পাচ্ছ হয়তো যে গাড়িটার আওয়াজটা কত সুন্দর লাগছে। তো আমি জিমের কাছে পৌঁছে গিয়েছি। তো ঢোকা যাক জিমের ভেতরে এবং দেখা যাক কতক্ষণ জিম হচ্ছে। তো তোমরা কে কে জিম যাও সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো আমি এখানে গাড়িটা প্রথমে পার্কিং করে নিই। তো গাড়িটা পার্কিং করে আমি ঝটপট নেমে সোজা জিমের ভেতরেটা তোমাদেরকে দেখিয়ে আসি। তোমরা হয়তো জিম যাও অনেকেই, কিন্তু এখানে জিমের ভেতরটা একটু আলাদা টাইপেরই। তো এখানে ফার্স্টে দেখতেই পাচ্ছে যেমনটা কি এখানে বসে একজন। তো ভেতরে যাওয়া যাক।
ভেতরে এটা একটা ওয়াশরুম দুটো, তো এখানে একটা ফাইটিং রিং, তো এখানে ফাইটিং রিংয়ের ভেতরে ঢুকে ফাইট হয় অনেক সময়। তো এখন যেহেতু অফ আছে তো চলা যাক ওপরে। তো ওপরে ডাম্বেল অনেক কিছুই রাখা আছে যেগুলোর সাহায্যে আমরা কাজটা ইজিলি করতে পারি। তো করা যাক। তো গাইজ এখানে একটা সমস্যা হয়ে গেছে, যে পুলিশওয়ালাটা বলেছিল এটা ওর গাড়ি নয়, তো আমি সে কথাটা বিশ্বাস করে নিয়েছিলাম, কিন্তু এটাই ওর গাড়ি ছিল। আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু এখানে সত্যিকারের পুলিশওয়ালা তার মানে আর কি নিজের শক্তির প্রয়োগের অসৎ ব্যবহার করছে। তো এখানে সে প্রচুর পরিমাণ ফোর্স নিয়ে এসে আক্রমণ করছে, যেমনটাকে তোমরা দেখতে পাচ্ছ। আমি কত গাড়ি ডিস্ট্রয় করে দিয়েছি এবং কত গাড়ি ডিস্ট্রয় করার চেষ্টা করছি এখনও। তো এখানে আমি স্টিকি বোমগুলো কিছুটা ছুড়ে দিই, দেখতে পাচ্ছ কীরকম ভয়ঙ্কর পুলিশ লেগেছে, আমাকে পুলিশগুলো কীভাবে মারছে। এবং আমি জিমের ভেতরে ঢুকে আছি বলে তারা ঢুকে আসতে পারছে না। তো এখানে একটা ছোট্ট করে ব্লাস্ট করলাম আমি, এবং আমি আমার ফামাস নিয়ে বেরিয়ে গেলাম, যেটা ফেমাস, আমরা ফামাস বলে বলে অভ্যস্ত ছোটো থেকে। তো মানে আর কি যে জিনিসে বদনাম হয় সেই জিনিসটা ছোটো থেকেই হয়। তো এখানে দেখতে পাচ্ছ কি আরে পুলিশ ঢুকছে, আমি মারার একত্রভাবে চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনো ফল হচ্ছে না। তো গাইজ এখানে আমার অনেকক্ষণ ধরে মারামারি করা হয়ে গেল, কিন্তু তাও এখানে পুলিশের কোনো মনে হচ্ছে কমতি হচ্ছে না। যত সময় যাচ্ছে এখানে পুলিশের সংখ্যা বেড়েই যাচ্ছে, এবং আমাকে মনে হচ্ছে এখান থেকে আমাকে এবার বেরোনো উচিত, কারণ এখানে আর টিকে থাকতে পারা যাচ্ছে না। প্রচুর পুলিশ এসেই যাচ্ছে শেষই হয় না একদম, আর আমার হেলথ খুব। তো আমি এখানে এক্ষুনি মারা যাব, তার চেয়ে ভালো এখানে বোম দিয়ে নিজেকে উড়িয়ে নিই। তো এখানে বোমগুলো ছুড়ে দিলাম, ব্লাস্টও করে দিলাম, আমি মারাও গেলাম। তো বাবা দেখা, তো আবার গাইজ দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে ভিডিও গেমটা কেমন লাগলো, গেমটার সঙ্গে ভয়েসটা আমার নিজের দেওয়া এখন একটু অসুবিধা হবে, কিছুদিন পর থেকে আশা করছি ভয়েসটা ঠিকঠাক আসবে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন লাগলো। ততক্ষণের জন্য বাবাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।